হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমি খুব বেশি ভালো আছি। তো অনেকদিন পরে আজকে ছোট একটা ব্লগ নিয়ে আসছি, তো আপনাদের কাছে কিছু কথা শেয়ার করবো আমার। তো শপিং মলে কেনে গিয়েছি আপনাদেরকে বলি। তো কালকে আমি ঘুরতে যাবো, আমি, আমার বড় ভাই, আমার অনেকগুলো ফ্রেন্ড, ঠিক আছে। তো ভাইয়া কাপড় দেখতেছে আর আমি ভিডিও করতেছি, তো অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। এখানে থেকে আমার ফ্যান আসতেছে, ফ্যান এসে বলতেছে কি কাপড় কেনাকাটা হয়ে গেছে না, কেমন লাগে তো শুরুই করি না, কিভাবে শেষ হয়ে যাবে। আর আমি তো ভাই ভিডিও করতেছি, ঠিক আছে, অনেক ভালো লাগতেছে আমার। গাইস আমি আপনাদেরকে একটা শার্টের প্রাইস দেখেন কত টাকা। গাইস আমি বলি লাইফে অনেক টাকা, আমার অনেক চিল করো। গাইস আপনারা দেখেন একটা শার্টের দাম কত ভাই, 1800 টাকা, ঠিক আছে। 1 টাকা কম 1800 টাকা শার্টের দাম। আর গাইস আমার ভাইয়া বলতেছে শার্টটা আমার অনেক পছন্দ হয়ে গেছে, এটা আমি নিবো না। কেমন বলে ভাই নিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর গাইস আমি আপনাদেরকে একটা কথা বলি, ঠিক আছে, আমরা দুই ভাই আসি না ভাই, অনেক ভালোবাসা, ঠিক আছে, আমার দুই ভাইয়ের মাঝে। কারণ আমার ভাই যেটাই করে না কোনো আমাকে বলে ভাই এটা করবো। গাইস আমি আপনাদেরকে বলি, আমি যে কোনো কাজ করি আমার ভাইকে বলে করি, ভাই এটা করবো নাকি, যেটা ভালো সেটা আমি করে দিই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনারা দেখেন কালেকশন, তো দেখেন আমার ভাই এটা কিনতেছে ওর জন্য, ঠিক আছে। তো ভাইয়া বলতেছে এটা পছন্দ হয়ে গেছে, আর দেখেন আমি দেখাইতেছি ভাই এটা কিনো। তো দুইটা আমরা দুই ভাই কিনলাম, ঠিক আছে। কালকে ঘুরতে যাবো, আর এখন শপিং না করলে কি হবে ভাই, ভরপুর টাকা আমার, অনেক শপিং করো। তো আমরা দুই ভাই দেখতেছি কাপড় কোনটা ভালো হবে, ভাইয়া দেখতেছে কোনটা ভালো হবে। তো ভাই কি করতেছে, ওদের সামানগুলো দিতেছে আর আমি দেখতেছি, মানে কি করবো গাইস, আমি তো কাপড় দেখতেছি আর ভাইয়া বলতেছে কি আর কেনাকাটা করবে না। কেমন বললাম না, আর কি কেনাকাটা করবো। দেখেন আপনার ভিতরটা দেখেন ভাই কত সুন্দর লাগতেছে, মানে আমার ভাইয়া হাঁটতেছে আর দেখতেছে কাপড়। তো আমি মানে কিনছি দুটো, আমার ভাই কিনছে দুটো, আর ভাই এখন জ্যাকেট দেখতেছে, ঠিক আছে। ভাই জ্যাকেট কিনবে কারণ এখানে অনেক ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডা, ঠিক আছে। গাইস আপনারা জ্যাকেটের প্রাইস দেখেন, ঠিক আছে, 1700 টাকা জ্যাকেটের প্রাইস। ভাই কি বলবো ভাই, এখানে ভাই গেলে মানে আপনারা মরে যাবেন, ঠিক আছে। তো কোনো সমস্যা না, ঠিক আছে, টাকা থাকলে ভাই কোনো সমস্যা না, প্রাইস দেখতে হয় না। গাইস আমি ভিডিও করতেছি তাই আপনাদেরকে দেখাইলাম। তারপরে ভাই জ্যাকেটটা কিনলো, কেনার পরে সামনে দিয়ে হাঁটতেছিলাম আর দেখতেছিলাম কাপড় আর কিছু ভালো লাগে নাকি। তারপরে আমি এখানে কি করলাম, আমার তবলাটা দেখতে থাকলাম, মানে কেমন লাগতেছে আমার। এখানে দেখার পরে আমি ভাবতেছি নাকি অনেক ভালো লাগতেছে আমার নায়িকা। তো এখানে অনেক নাটক করার পর আমি হাঁটতেছি আর দেখতেছি কোনো কাপড় ভালো লাগে নাকি। তো ভাই আর কি করবো, কেনাকাটা করে, ঠিক আছে, অনেক কেনাকাটা করলাম। এখন যাই কাউন্টার, কাপড় কেনাকাটা কাউন্টারে চলে আসছে। এখন ভাই মেনটা কাজ হচ্ছে, এখন টাকা দিতে লাগবে। আমার ভাইয়ের কথা বলতেছে আর ফোন নাম্বার বলতেছে, কারণ ফোন নাম্বার না দিলে এখানে বিলটা পে হয় না, ঠিক আছে। কেনাকাটা শেষ, এখন আমার ভাই বিল পে করবে আর টাকা গুনতেছে, আর ম্যানেজার কি করতেছে, কাপড়গুলো প্যাক করতেছে। গাইস আপনারা দেখেন আমার হাতে ভাই কোম্পানির ব্র্যান্ডটা দেখেন, ঠিক আছে, বিশ্বাস না হলে আপনারা চার্জ করে নেবেন। কোথায় ঘুরতে গেছে ব্লগটা দেখার জন্য আপনারা সবাই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ਰੱਜ ਕੇ ਦੇ ਕੰਮ ਕਰ ਫਿਰ ਠੀਕਦੇ ਮੈਰਿਆ ਢੀਕਦੇ ਪੈਸਾ ਤੇਲਾ ਰੱਜ ਕੇ ਦੇ ਕੰਮ ਕਰ ਠੀਕ ਨੇ ਤੂੰ ਕਰੇ ਨਖਰੇ ਮੈਂ ਕਰਾਂ ਡੱਕਰੇ ਮੂਹਰੋਂ ਦੀ ਜੇ ਟੱਕਰੇ ਬੁਲਾ ਦਈਏ